জাতীয় নাগরিক পার্টি এখন এক অস্বস্তিকর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষারকে ঘিরে সম্প্রতি একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে তাকে দলের এক নারী সদস্যকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে অভিযুক্ত করা হয়। এনসিপির পক্ষ থেকে তাকে ইতোমধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং গঠিত হয়েছে তদন্ত কমিটি। এই ঘটনায় যখন রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তুমুল বিতর্ক, তখনই ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন এনসিপির আরেক কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাজনুভা জাবিন। বিতর্কিত সেই অডিওতে তার নাম জড়ানোর পর অনেকেই তার প্রতিক্রিয়ার অপেক্ষায় ছিলেন। আর অবশেষে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে জাবিন লিখেছেন, শুধু এটুকু বলি, যার অডিও আমার নামে বলে ফটোকার্ড ভিডিও কন্টেন্ট বানিয়ে ভরায় ফেলছেন, আমি বা আমরা খুব সহজে তার নাম প্রকাশ করে আমার বিরুদ্ধে হওয়া এই জঘন্য মিথ্যাচারের প্রতিবাদ করতে পারি। আমরা তার নাম পাল্টা প্রকাশ করা থেকে বিরত থাকছি। তিনি আরো লেখেন, রাজনীতিতে আসার পর দ্বিতীয়বারের মতো খুব পরিকল্পনা মাফিক এই ভয়াবহ সাইবার আক্রমণ চালানো হচ্ছে আমাকে ঘিরে। আমি শুধু বুঝি, আমার কথা বা লেখা গুরুত্বপূর্ণ না হলে এত মানুষ আমাকে নিচে নামানোর আপ্রাণ চেষ্টা করতো না। এসবের উত্তর সময় অবশ্যই দিবে, আল্লাহ ভরসা। ডাক্তার তাজনুভা জাবিনের এই স্ট্যাটাসকে কেন্দ্র করে আবারও সরব হয়েছে সামাজিক মাধ্যম। কেউ কেউ একে দেখছেন রাজনৈতিক সচেতনতার সাহসী ভাষ্য, আবার অনেকেই বলছেন এটি পরিস্থিতি সামাল দেওয়ার একটি কৌশল। তবে এটুকু পরিষ্কার, তুষারকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছিল তা এখন নতুন মোড় নিয়েছে জাবিনের বক্তব্যে। এনসিপির অভ্যন্তরীণ সংকট এখন আর শুধু দলীয় বিষয় নয়, এটি ছড়িয়ে পড়েছে জনমনে, মিডিয়ায় এবং সামাজিক প্ল্যাটফর্মে। সত্য মিথ্যা বিচারের ভার এখন তদন্ত কমিটির উপর। তবে তার আগেই জাবিনের স্ট্যাটাস এই বিতর্ককে আরো গভীর ও জটিল করে তুলেছে। তানভীর আহমেদ, এনবিবি নিউজ।